আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। তবে এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও, মানে অন্যরকম ট্রাভেলের কাহিনী এটা। এটা হচ্ছে আমার নিজস্ব বাগান ভ্রমণের কাহিনী। মানে নিজস্ব বাগান তো আমি ভ্রমণ মাঝে মাঝেই করি। তো আমি আজকে একটু চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। আমি জানি না আপনারা কতটা আনন্দ পাবেন কি পাবেন না আদৌ। তবে আমার খুব ইচ্ছে করেছে যে আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করে ফেলি একটু। আর ছোট হোক বড় হোক নিজের বাগান তো শেয়ার করতে ইচ্ছাই করে। এটা মূলত মাল্টা বাগান ছিল। তো সেই মাল্টা বাগান থেকে এখন ভ্যারাইটিস বাগান হয়ে গিয়েছে। এখানে ব্যানানা ম্যাঙ্গো, মিয়াজাকি এবং মানে আরও কয়েক রকমের আম এখানে চাষ করা হয়। এবং দেখুন মানে আমার এটা হচ্ছে বাবার বাড়িতে, তাই আমার আমার বাবা যেখানেই সুযোগ পায় সেখানেই যা মানে ওনার যা মন চায় তাই চাষ করে। ভিতরে দেখুন কচু ক্ষেতও রয়েছে। এটা হচ্ছে এই যে আমি যখন গিয়েছিলাম মালটাগুলো ঠিক এতটুকুনি ছিল। এরপরে মালটাগুলো এবং আমগুলো আরেকটু বড় হয়েছে, সেই ভিডিও এটার সাথে অ্যাড করে দিয়েছি আমি। তরমুজ লাগিয়েছিল। তো যে তরমুজটা সবচেয়ে বেশি সুন্দর ছিল, আর আমরা যেদিন গিয়েছি সেদিন সকালবেলায় ওটা চুরি হয়ে গিয়েছে। আর আমাদের জন্য ওই রেখে গিয়েছে যে মানে বাঁকা যেটার ব্যাক সাইড বাঁকা দেখলেন, ওরকম একটা রেখে গিয়েছে আর কি চোর। আর এই ফলের বাগানে মানে আমাদের কলা গাছ আছে, পাকা কলা হোক যা হোক, যে পর্যন্ত পাকা কলা থাকে চোর ওই পর্যন্ত কেটে নিয়ে যায়, বাকিগুলো আমাদের জন্য রেখে যায় অনেক সময়। আবার অনেক সময় রাখেও না, পুরো কলার ছড়া ধরে নিয়ে যায়। এখানে সুন্দর বাটারফ্লাই উঠছিল। তা আমার বোনের বাচ্চাটা বলে যে বড় আম্মু একটুখানি ভিডিও করো না। তো একটু ভিডিও করলাম সামান্য। আরও টুকটাক গাছ আর কি আমার আব্বার যেটা ভালো লাগে সেগুলো এনে এখানে লাগায়। পেঁপে গাছ লাগিয়েছিল একবারে অনেকগুলো, 90টা না 80টার মতো, চারোদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে, এবং একদম নিচ থেকে ওপর পর্যন্ত এত সুন্দর পেঁপে ধরেছিল, মাশাআল্লাহ কি বলবো, আল্লাহর অশেষ রহমত। আর এই হলো আমার প্রথমবারের ফলন এটা, আম এবং মালটা। এর আগেও কিন্তু মানে প্রথমবারের ফলন বলছি এই জন্য যে এর আগের বারে যেটা হয়েছিল সেটাই ছিল ফার্স্ট টাইম, কিন্তু সেটাকে মানে কৃষি অফিসারও বলেছিল যে এই জিনিসটা আসলে রাখা ঠিক না, প্রথমবারের ওই ফলনটাকে আপনি কেটে ফেলে দেন, তো এর পরের থেকে ভালো ফলন আসবে। তো ভালো আসেনি খুব বেশি, তবে আমি আশাবাদী যে ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো আসবে। সিম গাছ কত কিছু, আর ছোট একটা পুকুর কাটা আছে ওখানে, যে পুকুরের উপরে কিন্তু ঝাঁকা, মানে এটাকে কি বলবো, নাইলনের সুতো দিয়ে ঝাঁকা করে শসা, ঝিঙা, তারপরে আপনার হচ্ছে লাউ, বিভিন্ন রকম যে ঝুলন্ত যে সবজিগুলো লাগানো যায় সেগুলো লাগিয়েছে। মিষ্টি কুমড়াও হয়েছে এখানে খুব সুন্দর, এখানে ভালোই যতটুকুই হয় আর কি। মাঝে মধ্যে দেখি পুঁই শাক, আবার ওই পুকুরের পাড় দিয়ে বেগুন গাছ, বেগুন হয়, খুব সুন্দর বেগুন হয়। এই যে পুকুরে এখন পানি নেই দেখতে পাচ্ছেন, একদমই অল্প পানি। তো যখন পানি থাকে তখন কিন্তু ছোট একটা ডিঙির মতন বানিয়ে সেটার উপরে করে করে গিয়ে ওই যে চিচিঙ্গা, ঝিঙ্গা, শসা এগুলো নিয়ে আসে পেরে পেরে। আর আমার এখানে এটা পার্সোনালি কেনা, আর এটার সঙ্গে অ্যাটাচড করা আমাদের পুরো ফ্যামিলির জমি, ডাল লাগানো আছে একদম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত, যে পাশাপাশি দুটো বাট বলে আর কি, এক দাগ থেকে আরেক দাগ পর্যন্ত এক একজনের জমিকে এক এক বাট, ওই বাটের দুইটা বাট পরপর সোজা একদম বাড়ি পর্যন্ত চলে গিয়েছে, একদম বাড়ির আরেক মাথায় যে সেটা মিলিত হয়েছে। এবং এখানে রোডের ডান সাইডেও হচ্ছে আরও একটা জমি আছে আমার, সেখানে পোলাওয়ের চাল হয়। তো ওটা আমি সারা জীবনেই আল্লাহর রহমতে যবে থেকে কিনেছি তারপর থেকে আমি ওখান থেকেই পোলাওয়ের চাল খাই। আমি কখনো নিজে পোলাওয়ের চাল এখন কিনে খাই না আর কি সারা বছরের। তো এটাও আল্লাহর অশেষ রহমত, কি বলবো, যে বাড়ির শাকসবজি খেতে পারি। আর মা বাবা আছে বলেই প্রায়ই আমার জন্য নানা জায়গা থেকে সংগ্রহ করে গ্রামের কিছু খাবার আমার জন্য পাঠায়, যেমন ডিম, দুধ এবং ইভেন কচুরলতি পর্যন্ত। মানে এটা সৌভাগ্যের ব্যাপার, আল্লাহ জানি না ওনাদের হায়াত কতদিন রেখেছেন। আমি চাই যে ওনারা যুগ যুগ ধরে আরও অনেক বছর বেঁচে থাকুক, কারণ ওনাদের জন্য আমরা দুনিয়ায় এসেছি এবং ওনাদের জন্যই আমরা আসলে সব কিছু উপভোগ করতে পারছি, না হলে তো এটা সম্ভব ছিল না। এবং এখনও পর্যন্ত আমার মায়ের প্রচণ্ড পায়ে ব্যথা, দোয়া করবেন সবাই। সেই পায়ে ব্যথা নিয়েই সে আসলে অনেক কিছু আমাদের জন্য সংগ্রহ করে, অনেক কিছু তৈরি করে। আমার বাবাও এগুলো কালেক্ট করে অনেক কষ্ট করে করে। আমার বাবা একজন
সরকারি চাকরিজীবী ছিলেন, তিনি রিটায়ারমেন্টে এসছেন আজকে 2-3 বছর হলো। আমার আব্বার এক হাত হয়ে যিনি এই কাজগুলো দেখাশোনা করতেন, অর্থাৎ আমাদের ক্ষেত খামারগুলো যিনি দেখাশোনা করতেন, উনি এই গত ঈদে মারা গিয়েছেন। খুব দুঃখের কথা, কষ্টের কথা। আর এই যে দেখুন, যেটার কথা বলেছিলাম যে ডালের গাছগুলো একদম ওই মাথা পর্যন্ত যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, বাড়িঘর না ঠিক জঙ্গল, মানে ওখানেও আরও পুকুর আছে, আরও বাড়িঘর আছে, ওখানেও আমাদের অনেকটা জায়গা রয়েছে। এবং তারপরে আমাদের যে একদম মেইন বাড়ি, তারপরে ছাড়িয়ে গিয়ে আমাদের বাড়ি, মানে ওখানেও বড় অংশ রয়েছে এবং তারপরেও রয়েছে। পাশেই রাস্তা, সুন্দর পিচ ঢালাই, খুব ভালো লাগে গেলে। মাঝে মাঝে যখন এইগুলো ফাঁকা থাকে, ফসল উঠে যায়, তখন এখানে ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন হয়। গ্রামের ছেলেমেয়েরা ঘুড়ি ওড়ায়, অনেক ধরনের ঘুড়ি কোথা থেকে কালেক্ট করে জানি না, এত সুন্দর সুন্দর ঘুড়ি। তো দেখতে ভালো লাগে, বাজি পটকা ফুটায়, ভালোই লাগে। তো এইটুকুনি ছিল আজকে। আল্লাহ হাফেজ।